বর্তমান সময়ে বিএনপির এক নেতার একটা বক্তব্যকে ঘিরে ফেসবুক সহ পুরো নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনগণ সেখানে চরমভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং খোদ বিএনপির নেতাকর্মীরা সেই ব্যক্তির বক্তব্যের বিরোধিতা করছেন চরমভাবে, যে এই ধরনের ব্যক্তিদেরকে বক্তব্য দিতে দেয়া হয় কেন এবং তার স্বাভাবিক অবস্থা, তার ভারসাম্য ঠিক ছিল কিনা, বা তিনি আসলে আলটিমেটলি কিছু খেটে আসছে কিনা, এই ধরনের বক্তব্য কেন দিতে গেলেন, সেই প্রশ্ন খোদ বিএনপি নেতাকর্মীরা করছেন। আলাপটা হচ্ছে জামায়াত ইসলামীকে বিরোধিতা করতে গিয়ে বললেন যে একটা দল আছে, তারা মূলত জান্নাতের টিকিট বিক্রি করে, এদের থেকে বিএনপি নেতাকর্মীদের দূরে থাকতে হবে, জান্নাতে যাওয়ার জন্য ওই দলে যাওয়ার দরকার নেই। বক্তব্যটা এরকম যে জিয়াউর রহমানের নাম যদি প্রতিদিন কেউ নেয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই কথাটা মূলত আমরা চরমোনাইয়ের যে সংগঠনটা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ব্যাপারে সমস্ত চরমোনাই বিরোধী যারা আছেন তারা বলেন যে ওই দলটা হচ্ছে জান্নাতের টিকিট বিক্রিওয়ালা করা দল। তারা মূলত কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে যাবেন, জাহাজ পীর, এই টাইপের আলাপগুলো আসলে দিয়ে থাকা হয়। এটা মজার ভাবে আমরা দেখলাম যে বিএনপি জামায়াতকে বলছে, কিন্তু আমার আলাপটা ঠিক ঠিক সে জায়গায় না। আমি বলতে চাচ্ছি জামায়াত ইসলামের সাথে বিএনপির যে সম্পর্ক, সেটাকে আওয়ামী লীগ যেভাবে দেখাতে এতদিন চেয়েছে যে জঙ্গি বিএনপি জামাত, তারা একজোট, পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এবং এটা নিয়ে কিন্তু চরম নাটকীয়তা বিএনপি জামায়াতের মধ্যে 4 দলীয় ঐক্যজোট থেকেই ছিল। প্রথম যখন তারা 4 দলীয় ঐক্যজোট করলেন, তারা জিতলেন নির্বাচনে বারবার, এবং আলাদাভাবে দেখা গেল যে আলাদাও নির্বাচন করা হয়েছে, তারা নির্বাচন করে নিজস্ব ক্ষমতায় জামাত সিট পেয়ে দেখিয়েছেন। কিন্তু এই যে বিভিন্ন সময় একদম ঠিক 24 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত সময়ে যদি হিসাব করে দেখবেন, অসংখ্যবার বিএনপি এবং জামায়াতের সম্পর্ক নিয়ে নানান জটিল আলাপ জনপরিসরে এসেছে। কখনো বলেছে তাদের সাথে সম্পর্ক আছে, কখনো বলেছে নেই, কখনো বলেছে আমরা যুগপৎ আন্দোলনে আছি, কখনো বলেছে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে। এই সরকারটা চলে যাওয়ার আগ মুহূর্তে বিএনপির সাথে জামায়াতের যে সম্পর্ক ক্রমাগতভাবে আওয়ামী লীগ থেকে দেখানো হচ্ছিল যে আছে, আলটিমেটলি ওটা থাকবে, এটা আসলে শেষ করা যাবে না, তাদের মধ্যে সম্পর্কটা থেকেই যাবে। ভারত থেকে 18 সাল এবং শেষ 24 সালের নির্বাচনের অকুণ্ঠ সমর্থন দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পর জামাত বিএনপির সম্পর্কের কারণে আন্তর্জাতিক সমর্থন হারিয়ে বিএনপি ক্ষমতা আসতে পারছে না, এই জায়গাটা থেকে বিএনপির অনেক নেতাকর্মী আসলে ফিরে আসছিলেন। সেটা নিয়ে ভাবছিলেন না যে তাদের সাথে যাবেন কি যাবেন না। ইস্যুটাকে আওয়ামী লীগ যেভাবে বড় করে দেখানোর চেষ্টা করতেছিল, বিএনপি জামাতের এইটা বড় করে দেখাচ্ছিলেন না। পরবর্তীতে এসে যখন 5 তারিখটা হয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, জামায়াত বিএনপির সম্পর্কটা, আমিরের বক্তব্য যে নির্বাচন করছে একটা দল, আর এদিকে এখনো আহাজারি এইরকম শুরু হয়েছে, সেটার রিপ্লাই দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরবর্তীতে আমরা এখন এসে একদম স্পষ্ট দেখলাম বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল এবং শিবির, তাদের মধ্যে টোটালি একটা বিভাজনের আলাপ প্রকাশ্য হয়ে গেছে। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিবিরের সম্পর্কের একটা আলাপ ছাত্র দল দিয়েছেন। তার পরবর্তীতে তো আপনারা জানেন যে আর একটা মিটিং পর্যন্ত ছাত্র দলের নেতৃত্বে হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরকে দাওয়াত দেওয়া হয়নি। আমার আলাপ ঠিক এই জায়গাটাতে যে কেন এত তাড়াতাড়ি জামায়াতকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার একদম 100% ডিটারমাইন্ড হয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন বিএনপি। এটার পিছনে রাজনীতিটা কি? জামায়াতকে কি সামনের দিকে বিরোধী দলে রেখে বিএনপি রাজনীতি করবেন সেটা একদম ক্লিয়ার করে ফেলেছেন, ফুল ফাইনাল? আর সেটা যদি হয়ে থাকে, জামায়াতের সাথে অন্যান্য ইসলামী কয়েকটা দল ঐক্যবদ্ধ হতে পারে জোটগতভাবে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেই রাজনৈতিক দল আসার সম্ভাবনা রয়েছে নাগরিক কমিটি হয়ে, তারা সহ যারা জামায়াতকে একটু কাছাকাছি নিতে পারেন, সমস্যা কখনো ছিল না, তাদেরকে একদিকে রেখে প্রগতিশীল দল সমূহকে বিএনপি নিয়ে একটা রাজনীতি করার ছক পুরোপুরি এঁটে ফেলেছেন কিনা, সেটাই যদি হয় হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতার জায়গাও যদি কেউ করতে চান সেটা হতে পারে, কিন্তু অবশ্যই সেটা লিমিটের মধ্যে রেখে। কিন্তু সেই লিমিট ক্রস করার পরে যদি জামায়াতের ছাত্র সংগঠন শিবির এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল এটাকে সামনাসামনি করে ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চায়, আধিপত্যবাদের যে আলাপ আমরা দেখছি, ক্যাম্পাস দখলের আলাপ, দখলদারিত্বের আলাপ, সেটা যদি শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ঠিক আগের মতো চলে যাবে, ছাত্রলীগীয় সেই প্যাটার্নটা চলে আসবে। সেটা যাতে না হতে পারে।
এই দিকটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা রাজনীতি করবেন, কাকে পক্ষে নিবেন, কখন নিবেন, আবার কখন পক্ষ থেকে বের করে দিবেন। হাসিনার সেই আলাপের মতো যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, সেটা একান্তই প্রত্যেকটা দলের নিজস্ব পলিসি। কিন্তু সেই পলিসি অ্যাপ্লাই করতে গিয়ে সাধারণ মানুষকে, সাধারণ ছাত্রদেরকে বলির পাঠা বানানোর যে প্রচেষ্টা, সেটা আসলে করতে দেওয়া হবে না বা যাবে না। ছাত্র দল শিবিরের বিরোধিতা করতে পারে, শিবির ছাত্র দলের বিরোধিতা করতে পারে, আবার বিএনপি জামায়াতের বিরোধিতা করতে পারে, তাদের সাথে উঠতে বসতে নাও চাইতে পারে, এমনকি কাদের সিদ্দিকীর মতো জান্নাতেও না যাইতে পারে। বিএনপি সেই ধরনের স্ট্যান্ড নিয়ে ফেলতে পারে, কিন্তু সেই অবস্থা ক্রিয়েট করে দেশের পরিস্থিতি গোলাটি করা, দুই দলের মারামারি, হানাহানি, হল দখল, সিট দখল, টেন্ডার বাণিজ্য, এগুলো আসলে কোনোভাবেই 2024-এর 5 জুলাই পরবর্তী বাংলাদেশের মানুষ কোনো ক্রমেই মেনে নেবে না। এটা জামায়াতকে বোঝা উচিত এবং বিএনপিকেও বোঝা উচিত, এবং কি কারণে ঠিক এটা করছেন ওরা সেটা তো আসলে যেহেতু জানি না, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবে অবশ্যই তারা, এবং সেটা খেয়াল রেখেই আগামী দিনে রাজনীতি করার চেষ্টা করবে, সেটা আশা করছি।